আল্লাহ তুমি সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার হাউসনগর যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ষষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলটি পরিচালনা করেন মোহাম্মদ আব্দুল মুমিন। ভিডিও ও শব্দ ধারণে মাহফিল মিডিয়া। আল্লাহ তুমি অপরূপ, নিজে তোমার তুলনা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا. الله أكبر. وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشهد پڑھن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বহরম হাউসনগর যুব সমাজ কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের উদ্বোধনী রজনীর মহামান্য মুহতারাম সভাপতি এ অঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন
আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব চুনাখালী এনায়েতুল্লাহ সিনিয়র মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ ইমতাজুল হক সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি ৬ নম্বর রানীহাটি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সফল চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ মুহসিন আলী, আল্লাহ তাআলা তাকেও ইসলামের জন্য যেন কবুল করেন। সকলে পড়ি আমিন। উপস্থিত আছেন এই গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব। উপস্থিত আছেন আজকের আকাঙ্ক্ষিত প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। উপস্থিত আছেন মঞ্চে যার কথা আপনারা মুগ্ধ হয়ে শুনছিলেন, আমাদের দিনী ভাই, ইন্ডিয়া থেকে আগত, যার বক্তব্য আমরা শুনলাম, তিনি সহ অন্যান্য জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হাজরাত, যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা আর পদ্মার আলায় আমার সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, কুরআনুল কারীমের এ আয়োজনে আসতে পেরে আমরা খুশি না বেজার? যারা বললেন না নিশ্চয় বেজার নাকি? একটু সমস্যার বলেন খুশি না বেজার? শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে শত ব্যস্ততা, শত পাপের পথ পরিহার করে এই জান্নাতের বাগিচায় মহান আল্লাহ তাআলার কালাম শ্রবণ করার উদ্দেশ্যে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা ভক্তি সহকারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আবারও পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামের প্রতি। সকলেই মহব্বতের সাথে আরেকবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কোরআন প্রেমিক জনতা, আমি আপনাদের কাছের মানুষ, পরিচিত মানুষ, আমার সময় অত্যন্ত কম। প্রধান মেহমানের বক্তব্য ইনশাআল্লাহ আমরা শুনব। তার আগে যতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন নসিবে বরাদ্দ রেখেছেন, প্রধান বক্তার জন্য উপযুক্ত পরিবেশ একটু গড়ে দিয়েই আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহুল আজিজ। এই অল্প সময় ভূমিকায় কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোরআনুল কারীমের আলোচনায় চলে যাব। সে লক্ষ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আন-নূরের 19 নম্বর আয়াতে কারিমা খানা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই অল্প সময় এই আয়াতের উপর কথা বলার তৌফিক এনায়েত করেন। আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা এসেছি
কিসের আলোচনা শোনার জন্য? আমার হাতে এই কিতাবটির নাম কি? আরো জোরে বলুন, কিতাবটির নাম কি? এর মালিক কে? তিনি কি ছোট না বড়? তার ক্ষমতা আমাদের চাইতে কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? সেই আল্লাহ তাআলার হুকুম মানা আমাদের জন্য দরকার আছে না নাই? আমরা সেই মহান আল্লাহ তাআলার কথা শুনবো, তার আগে তার বড়ত্ব আমরা একটু ঘোষণা করে নেই। সমস্যার একটু আল্লাহ তাআলার তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান। কিন্তু যেভাবে আমরা স্লোগান দিলাম তাতে মনে হচ্ছে আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর বড়ত্ব আমাদের চাইতে 2 চামচ কম। আল্লাহ বড়, আমাদের সর্বশক্তি বিনিয়োগ করে আমরা কি এই ঘোষণা দিতে পারি না? একটু হাতটা মুষ্টিবদ্ধ করেন, সামনের জন্য আবার মাথা ফাটায়েন না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। কোন সূরা পড়েছিলাম? সূরা নূর। চলুন আমরা সরাসরি আলোচনায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন পড়লে কি গুনাহ হবে ভাই? আমরা সওয়াবের আশায় সকলেই কণ্ঠ ছেড়ে আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউহিব্বুনা, ভালোবাসে, আন তাশিআল ফাহিশা, অশ্লীলতাকে ছড়িয়ে দিতে, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের ভিতরে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকাল এবং পরকালে। আল্লাহু ইয়া'লামু, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, আর তোমরা কিছুই জানো না। এই হচ্ছে আয়াতে কারিমার সংক্ষিপ্ত অনুবাদ। আসুন আমরা মূল আলোচনায় চলে আসি। আজকে কত তারিখ? 14 ফেব্রুয়ারি, ইংরেজি তারিখটা। আরবি বাংলা জিজ্ঞেস করলাম না, কারণ আজকের ইংরেজি তারিখটা নিয়ে যত মাতামাতি, যত আগ্রহ, যত উৎসাহ, এই দিনকে ঘিরে বাংলাদেশে সারা বিশ্বের চাইতে এক ধাপ এগিয়ে গেছে। জোরে বলুন, কথা ঠিক কিনা?
নাম দেওয়া হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। ভুল না ঠিক? এই ভালোবাসা আমার আল্লাহ রাব্বুল আলামিন কি শিখিয়ে দেন নাই? আমার রাসূল কি শিখিয়ে দেন নাই? কথা বলছেন একজন বা দুইজন। ভালোবাসার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না বলেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না বলেন নাই? আমার ভাইয়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে ভালোবাসেন, তার সৃষ্টিকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এক মানুষ আর এক মানুষকে ভালোবাসার কথা বলেছেন। পিতামাতা সন্তানকে ভালোবাসবে, সন্তান পিতামাতাকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এক ভাই আর এক ভাইকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে, বোন ভাইকে ভালোবাসবে, এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবে। এই হলো ইসলামের শিক্ষা। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা ভালোবেসে বড়দেরকে সম্মান করবে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, আর বড়দেরকে যারা সম্মান করবে না আর ছোটদেরকে যারা স্নেহ করবে না ভালোবেসে, নবীর ভাষা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো, ঘোষণা হলো, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না, সে আমার উম্মত না। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। এর চাইতে বড় কথা, এর চাইতে মহৎ কথা এই পৃথিবীতে আর কি কারো কোনো বড় কথা হতে পারে? অথচ আজকে মুসলমান নামধারীরা, আজকে মুসলমান দেশে একজন খ্রিস্টানকে অনুসরণ করে এই ভালোবাসা দিবস পালন করছে। জোরে বলুন কথা ঠিক কিনা? ভালোবাসা নির্দিষ্ট কোনো দিনকে ঘিরাবর্তিত নয়। ভালোবাসা হচ্ছে সার্বজনীন, জীবনের সকল ক্ষেত্রে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি ভালোবাসা বজায় রাখবে। বলা হচ্ছে 269 খ্রিস্টাব্দ থেকে এই ভালোবাসা দিবস পালিত হয়ে আসছে। ইতিহাস আপনারা শুনছেন, জানছেন, আমি বলতে চাচ্ছি না। কিন্তু বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে 1993 সাল থেকে। আর এই বাংলাদেশে এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে আনার কারিগর হচ্ছে বাংলাদেশের এমন একজন ব্যক্তিত্ব যার নামটা বলতো খারাপ লাগে। নাম জানেন তো? শফিক রেহমান। আমরা বলি আব্দুর রহমান। রহমান নামটা হচ্ছে আল্লাহর। এই কুলাঙ্গারের নাম, আল্লাহর নামকে, আল্লাহর সিফাতি নামকে বিদড়ায়া ব্যঙ্গ করে রাখা হয়েছে, তার নাম রেহমান। আর এই বেয়াদব বাংলাদেশের যুবকদের, বাংলাদেশের মুসলমানদের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন নষ্ট করার জন্য এদেশে বিশ্ব লুচ্চাদের কাছ থেকে আমাদের দেশে আমদানি করেছে এই দেশে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা এই কোরআনের মাহফিল থেকে তাকে তওবা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং একে প্রত্যাহার করার জন্য, সচেষ্ট হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। জোরে বলুন আমিন। আজকে ভালোবাসার নামে যা হচ্ছে আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা ভালো জানেন।
আমার ভাইরা, যারা এই ভালোবাসার নামে বিশেষ দিনে বিভিন্ন অনৈতিক অশ্লীলতা যারা ছড়ায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে ইরশাদ করছেন কুরআনুল কারীমের সূরা আন-নূর আয়াত নাম্বার 19। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বললেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয় যারা ভালোবাসে, যারা পছন্দ করে মুমিনদের মধ্যে, ঈমানদারদের মধ্যে তাদের ঈমান আকীদা, মুসলমানদের তাহজিব তামাদ্দুন, মুসলমানদের আকীদা, মুসলমানদের সংস্কৃতি বাদ দিয়া তাদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা তাদের মধ্যে ছড়িয়ে দিতে যারা ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে দিয়ে বললেন, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কে ঘোষণা করলেন? আরো জোরে বলুন, কে? আল্লাহ যদি বলেন যারা এই কাজ করবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আল্লাহর ঘোষণা কার্যকর হতেও পারে, না পারে, নাকি? জোরে বলুন, হতেও পারে, নাও পারে। এরকম কি অবস্থা? আজকে যদি বড় নেতা নয়, চাঁপাইনবাবগঞ্জ থানা থেকে একজন পুলিশ সদস্য আপনাকে বা আমাকে যদি বলে আপনার জন্য গ্রেফতার করা হবে, আপনাকে শাস্তি দেওয়া হবে, আমরা ভয় পাবো কি পাবো না? যারা বলেন মানুষ পায় কি পায় না? একজন পুলিশ সদস্য যদি ভয় দেখায়, আর সেই ভয়ে যদি আমরা বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করে তার ধরাছোঁয়ার বাইরে থাকতে চেষ্টা করি, মহান রব্বুল আলামিন যদি বলেন যারা মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে, মুসলমানদের আকীদা নষ্ট করে বেহায়াপনা ফাহিশাদিকে যারা ছড়িয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে অ্যাটাক করবই, তাদেরকে আক্রমণ করবই, তাদেরকে গ্রেফতার করবই যন্ত্রণাদায়ক শাস্তিতে। আমাদের ভয় পাওয়া উচিত কি উচিত নয়? জোরে বলেন, উচিত কি উচিত নয়? এটা যে কোনো সময় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গ্রেফতারি পরোয়ানা ফিদ দুনিয়া, দুনিয়াতেও হতে পারে, ওয়াল আখিরা, আর পরকালীন জীবনে চূড়ান্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রেফতার হতে হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ হিসাবে আল্লাহ তাআলা বললেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ও বান্দারা, কে তোমরা ফাহিশি কাজ ছড়িয়ে দিচ্ছ, কে ঈমানদারদের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছ, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহর সম্পর্কে তোমরা কিছুই জানো না। সম্মানিত মুসল্লি কিরাম, এই ভালোবাসা, নষ্ট ভালোবাসা, এই বেহায়াপনাকে প্রত্যাখ্যান করা লাগবে মুসলমানদের, এমন ভাবে যেমন ভাবে প্রত্যাখ্যান করেছিলেন সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু সালাম। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই হাবিব, এই প্রিয় পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম কি যখন জুলাইখা ইমরাতু আজিজ, মিশরের সম্রাটের স্ত্রী জুলাইখা যখন প্রেম নিবেদন করল, ইউসুফ আলাইহিস সালাতু সালাম প্রত্যাখ্যান করলেন, তিনি পলায়ন করলেন। জুলাইখা তাকে পিছন থেকে ধরার চেষ্টা করল। এরপরে যখন ইউসুফ আলাইহিস সালাম তিনি মুক্তি হয়ে গেলেন, পার হয়ে গেলেন তার হাতে, আর সমর্পণ করলেন না নিজেকে। তার স্বামীর হাতে যখন জুলাইখা ধরা পড়ে গেল, মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করল, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়
ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, তার পরিবারের একটা ছোট্ট নবজাতক শিশুর সাক্ষ্যদানের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘোষণা করে দিলেন, আর জুলাইখাকে দোষী সাব্যস্ত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও ওই নষ্ট নারী ইউসুফ আলাইহিস সালামকে এবার ঘোষণা দিয়ে বলল, আমি যেই কাজে তাকে আমন্ত্রণ জানাচ্ছি, এই কাজে যদি সে সাড়া না দেয়, আমার আহ্বানে যদি, আমার এই অশ্লীল কাজে যদি ইউসুফ সাড়া না দেয়, আমি তাকে অবশ্যই অবশ্যই জেলখানায় বন্দী করব, আমি তাকে অবশ্যই অবশ্যই শাস্তি দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এই ঘোষণা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন। قالت فذلكن الذي لمتنني فيه لقد رأته عن نفسي فاستعصم ولئن لم يفعل ما آمره لا يسجنن وليكون من الصاغرين। জুলাইখা বলল, আমার বান্ধবীরা, এই তোমরাই কি আমাকে ভৎসনা করেছিলে? তোমরা শুনে রাখো, লাকাদ রাতুহু আন নাফসি, আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার জ্ঞান বলে আমি নিজেই ইউসুফকে প্রেম প্রস্তাব করেছি। ফাস্তাসামা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তা প্রত্যাখ্যান করেছে, নিজেকে পবিত্র রেখেছে। শুনে রাখো, ওয়ালা ইল্লাম ইয়াফাল মা আমরুহু, ইউসুফ যদি আমার ডাকে সাড়া না দেয়, আমার আদেশ বাস্তবায়ন না করে, অবশ্যই অবশ্যই আমি তাকে জেলখানায় বন্দী করব, আর তাকে লাঞ্ছনাদের মধ্যে ঘোষণা, তাকে লাঞ্ছিত করব। ইউসুফ আলাইহিস সালাম সেদিন এই আহ্বানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন। জোরে বলুন কাকে? আল্লাহ তাআলাকে। তিনি ডাক দিয়ে বলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও আল্লাহ, ও আমার রব, ও আমার পালনকর্তা, আস-সিজনু আহাব্বু ইলাইয়া, জেলখানা আমার জন্য অধিক প্রিয়, জেলখানা আমার জন্য অধিক ভালোবাসার জায়গা। মিম্মা ইয়াদউনানি ইলাইহি, যেই অশ্লীলতার দিকে আমাকে আহ্বান করা হচ্ছে, আমাকে ডাকা হচ্ছে, আল্লাহ এই আহ্বানের চাইতে জেলখানা আমার চাইতে অনেক বেশি প্রিয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঈমান, ওই চেতনা মুসলমানদের মধ্যে থাকা প্রয়োজন আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? আমাদের মতো পাড়া গায়ের নষ্টা ভ্রষ্টা সাধারণ কোন পরিবারের মহিলা নয়। ইউসুফ আলাইহিস সালামকে প্রেম নিবেদন করেছিল মিশরের সম্রাটের স্ত্রী, যেন তেন কথা নয়। কিন্তু তারপরেও সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সেদিন জেলখানাকে বেছে নিয়েছিলেন ওই অশ্লীল কাজে নিজেকে জড়ানোর চাইতে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদেরও ওই রকম ঈমান আনার দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? কারা কারা মনে করেন আছেন সেই রকম ঈমানের একটু হাত আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা বোনেরা, আজকের এই অশ্লীলতার মহাসাগরের মধ্য থেকে পরিত্রাণের লক্ষ্যে বহরম হাউসনগর যুব তাফসীর কমিটির সদস্য ভাইরা আজকে নিজেদেরকে এই অশ্লীলতার সাগরে না ভাসিয়ে এমন একটা আয়োজন করেছেন, এমন একটা মহাব্বতের জায়গা তৈরি করেছেন, যেটা হচ্ছে কোরআনুল কারীম পঠন এবং পাঠনের জায়গা। জোরে বলুন কথা ঠিক কিনা? যেই ভাইরা, যেই সদস্যরা, যেই কোরআন প্রেমিক জনতা আজকে এই নষ্ট ভালোবাসার সাগরে লাথি মেরে কোরআনুল কারীমের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে
শোনার এবং শোনাবার যে আল্লাহ তাআলা তাদের ব্যবস্থা করার তৌফিক দিলেন, ওই যুবক ভাইদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে বেহেশত নসিব করেন, দুনিয়ার জীবনটা তাদেরকে যেন সহজ করে দেন, আল্লাহর পথে চলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এই দিবসে এই ভাইদের সৌজন্যে তারা যেহেতু কোরআনুল কারীম ভালোবাসার একটা আয়োজন করেছেন, আজকের বাকিটা সময় প্রধান মেহমান আসার আগ পর্যন্ত কোরআনুল কারীম, গত বছর আমি আলোচনা করেছিলাম আল্লাহর ভালোবাসা বিষয়, গত বছর সম্ভবত এই ডেটই তাফসীর ছিল, আমরা আল্লাহর ভালোবাসার বিষয়ে কথা বলেছি। আজকে অল্প সময় আমি বলতে চাই কোরআনুল কারীমের ভালোবাসা প্রসঙ্গে আমাদেরকে সম্পর্ক করতে হবে, আমাদেরকে ভালোবাসতে হবে, আমাদের ভালোবাসা প্রদর্শন করতে হবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রতি। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্ব নবী দয়াল নবী নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আহিব্বুল আরাবা লিসালাসিন, তিনটি কারণে তোমরা আরবিকে ভালোবাসবে। লিআন্নি আরবি, কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আরবি ভাষী মানুষ। ওয়াল কুরআনু আরবি, আর আল্লাহর কালাম, আল্লাহর কোরআন মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে আরবি ভাষা। ওয়ালিসানু আহলিল জান্নাতি আরবি, আর জান্নাতীদের ভাষা হচ্ছে আরবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে ভালোবাসতে বললেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ বলেছেন। এই কোরআনুল কারীমকে যদি ভালোবাসতে পারি, একে ভালোবেসে যদি কেউ আমরা একে তেলাওয়াত করতে পারি, একে পড়তে পারি, মানুষকে পড়াতে পারি, আজকে আমরা সমাজে যাদেরকে শ্রেষ্ঠ বলে, যাদেরকে ভালো বলে চিহ্নিত করি, যাদেরকে বড় চেয়ার, উঁচু চেয়ার, যাদেরকে সমাজে সম্মানিত বলে আমরা ঘোষণা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা কাকে সম্মানী বলে ঘোষণা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ ইরশাদ করেন, যারা কোরআনুল কারীমকে ভালোবাসে, তাকওয়া অর্জন করলো, আল্লাহকে ভয় করে কোরআনুল কারীমকে যারা ভালোবাসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে যারা কোরআনকে ভালোবাসে মুত্তাকি হলো, এই মুত্তাকি লোকেরাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি শ্রেষ্ঠ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা যারা কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, দুনিয়ার নষ্ট ভালোবাসাকে লাথি মেরে ফেলে দিয়ে যারা কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে যারা কোরআনকে শিক্ষা করলো, এই কোরআনকে মানুষের মধ্যে ছড়িয়ে দিল, কোরআন শেখানোর ব্যবস্থা করলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখো, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে এরাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা কোরআন শিক্ষা করে, কোরআনকে যারা শিখায়, কোরআনের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায়, আজকে এই নষ্ট পৃথিবীতে আজকে তাদের অবস্থানকে বিলীন করে দেওয়ার জন্য, মুসলমানদের আলেমদের শেষ করার জন্য নানাবিধ চক্রান্ত
সারা পৃথিবী জুড়ে অব্যাহত আছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এদেরকে আজকে তুচ্ছ করা হয়, এদেরকে সমাজের নিকৃষ্ট মানুষ বলে সাব্যস্ত করা হয়, এদেরকে নানাভাবে হেয় প্রতিপন্ন করা হয়। কিন্তু হেয় করলে আমরা কিছু মনে করি না, মাইন্ড করি না। আপনারা করেন নাকি? জোরে বলুন, করেন নাকি? এই কারণে মাইন্ড করি না, এই কারণে আমরা কিচ্ছু মনে করি না। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, যারা কুরআনুল কারীম শিক্ষা করবে এবং আমল করবে তারা হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ। আর আমার হাবিব দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কোরআন শিখবে শিখাবে এরা পৃথিবীর মধ্যে এরাই হচ্ছে সর্বোত্তম মানুষ। আল্লাহ রাসূল বলেছেন সর্বোত্তম। সুতরাং দুনিয়ার মানুষ কে কি বললো, কে কি ভাবলো আমাদের দেখার বিষয় নয়। জোরে বলুন কথা ঠিক কিনা? আর জোরে বলুন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা বোনেরা, এই কোরআনের প্রতি মুহাব্বত, এই কোরআন নিজে শিখা অন্যকে শেখানোর মুহাব্বত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনগণ কেমনে পালন করেছেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, অল্প সময়, আমি হয়তো বেশি সময় পাবো না, সংক্ষিপ্ত একটা ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পরে ইসলামের প্রসার, ইসলামের শিক্ষা, কোরআন শিক্ষা শেখানোর দাওয়াতি কাজ এত অগ্রসর হয়েছে, মক্কার কাফিররা এত ভয় পেয়ে গেল, মক্কার কাফেররা এত ঈর্ষান্বিত হয়ে গেল। এই কোরআনকে, কোরআনের নবীকে, কোরআনের মানুষদেরকে উৎখাতের জন্য কাফেররা নানাবিধ চক্রান্ত ষড়যন্ত্র করল। কখনো এরা সরাসরি আক্রমণ করেছে, জিহাদ করেছে, মুসলমানদের জিহাদে বাধ্য করেছে। আবার কখনো চক্রান্তের কূট কৌশলের আশ্রয় নিয়েছে। এমন একটা কূট কৌশলের কথা আপনাদেরকে শোনাতে চাই। মদিনার দুই গোত্রের, আজল এবং ফারা নামক গোত্রের 7 জন মানুষ, 7 জনের একটা প্রতিনিধি দল, মাথায় লম্বা টুপি লাগায়া, গায়ে বড় পাঞ্জাবি লাগায়া, একেবারে আল্লাহর ভাব ধারণ করে এরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গেল। তারা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ছেড়ে চলে এসেছেন, আপনার মহব্বতে, কোরআনের মহব্বতে আমরা ইসলাম গ্রহণ করেছি, ঈমান আনয়ন করেছি, কিন্তু আপনি মদিনায়, আপনার শ্রেষ্ঠ সাহাবীরা মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু মক্কার জমিনে কে আমাদেরকে ইসলাম শিক্ষা দেবে, কে আমাদেরকে কোরআন শিক্ষা দেবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে কিছু কোরআনের শিক্ষক আমাদের সাথে মক্কায় পাঠান, যাতে করে ওরা আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত হয়ে গেলেন, এত উদ্বুদ্ধ হয়ে গেলেন, এত আগ্রহিত হয়ে গেলেন, সাহাবীদের মধ্যে এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, কারা তোমরা রাজি আছো মক্কার জমিনে আমার প্রিয় জন্মভূমিতে গিয়া কোরআনের দাওয়াত, কোরআনের শিক্ষা তোমরা মানুষকে দেবে? জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কুরআনুল কারীম শিক্ষা দেওয়া এত সওয়াবের কাজ। নবীজি বলেছেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের কাজ। এই শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে কোরআনের হাফেজ, শ্রেষ্ঠ 10 জন হাফেজ দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে কাফেরদের জন্মভূমিতে যারা কাফের, ওদের মাঝে দাওয়াত দেওয়ার জন্য আমরা 10 জন প্রস্তুত হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবী ওই 7 জন কাফিরের সঙ্গে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল।
উদ্দেশ্য হলো তারা নিজে কোরআন পড়বে, অন্যকে কোরআন শিক্ষা দেবে। এই 7 জন কাফেরের সঙ্গে 10 জন মুসলমান কোরআনের হাফেজ, এরা মক্কার উদ্দেশ্যে রওনা দিল। পথিমধ্যে নিরাপদ কিছু দূর যাওয়ার পরে ওই 7 জন কাফের ইশারা করলো, পাহাড়ের গর্তের ভিতর থেকে, পাহাড়ের এলাকা থেকে 200 জন কাফের এবার তাদের গতিরোধ করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আসলে যে লোকগুলো টুপি দাড়ি লাগায়া, জুব্বাল খালা লাগায়া বিশ্বনবীর দরবারে গমন করেছিল, ওরা মুসলমান নয়, ওরা ইসলামের চূড়ান্ত দুশমন। মুসলমান হাফেজদেরকে কতল করার উদ্দেশ্যে, হত্যা করার উদ্দেশ্যে ওরা এভাবে ঈমানদারের ভান ধরেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামের দুশমন পাওয়া যেতে পারে, বাংলাদেশেও তলাশ করলে পাওয়া যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা, আর জোরে বলুন কথা ঠিক কিনা। আপনাদের সজাগ হতে হবে, খেয়াল রাখতে হবে কোন পাঞ্জাবি টুপিওয়ালারা ইসলামের কথা বলে আর কোন পাঞ্জাবি টুপিওয়ালারা ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে। সজাগ থাকতে রাজি আছেন তো ভাই? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ওই 10 জন হাফেজে কোরআনকে হত্যা করার জন্য 7 জন কাফের তাদের সঙ্গে আছে। রাস্তার মধ্যে 200 জন কাফের এবার অস্ত্র হাতে ওই 10 জন সাহাবীকে হত্যা করার জন্য বের হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবীরা বুঝতে পারলেন আমরা প্রতারণার শিকার হয়ে গেছি, আমরা জুলুমের শিকার হয়েছি, আমাদের তো আর প্রাণে হয়তো বাঁচানো হবে না, আমাদেরকে মেরে ফেলা হবে। কিন্তু মরবই যখন, একটু হাত পা লেড়ে মরি, একটু চেষ্টা করে মরি। এই 10 জন সাহাবী প্রাণপণে চেষ্টা করলো 207 জন কাফেরের বিরুদ্ধে সংগ্রাম করতে। এক পর্যায়ে তারা পেরে উঠল না। এই 10 জন সাহাবীর মধ্যে 8 জন সাহাবী ওই জায়গাতে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর 2 জন সাহাবী বন্দী হয়ে, ওরা বন্দী করে মক্কায় নিয়ে গেল। এই 2 জন সাহাবীর একজন নাম হচ্ছে যায়েদ ইবনে ওয়াসা, আর দ্বিতীয় জনের নাম হচ্ছে হযরতে খুবাইব ইবনে আদি। এই 2 জন সাহাবীকে বন্দী করে কাফের নেতা হারেস ইবনে আরশের বাড়িতে, হারেস ইবনে আসের বাড়িতে বন্দী রাখা হলো। বন্দী রাখার পরে ঘোষণা দেওয়া হলো এই 2 জন মুসলমান কোরআনের হাফেজকে কোনো খাবার দেওয়া হবে না, না খাওয়ায়া, না পান করায়া, শুকায়া শুকায়া শুটকি বানায় এদেরকে মারা হবে। এই জন্য নির্জন একেবারে অন্ধকার গৃহের মধ্যে কোনো খাবার পানি সাপ্লাই দেওয়া হলো না। এবার মারার জন্য এদেরকে ঘরের মধ্যে রাখা হলো। আমার ভাইয়েরা, এই মুসলমান সাহাবীরা এরা কোরআনের হাফেজ, এরা কোরআন তেলাওয়াত করে আর আল্লাহকে ডাকে, আল্লাহ ও আল্লাহ, ও রব, তোমার কালাম শিক্ষা করার উদ্দেশ্যে, মানুষকে কোরআন শিক্ষার উদ্দেশ্যে আমরা মক্কায় আসতে চেয়েছিলাম, কিন্তু রব্বুল আলামিন আমরা আজকে কাফেরের বন্দী, শালাই বন্দী। আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 জন মুসলমান সাহাবীর জন্য, হাফেজে কোরআনের জন্য সরাসরি বেহেশত থেকে খাবার নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা খাবার বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল, কিন্তু সাপ্লাই দান করলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের সাহায্য করেন কে? আল্লাহ। কয়েকদিন হয়ে গেল, কাফেররা হয়তো ভেবেছে এরা 2 জন এতক্ষণ না খেয়ে মারা গেছে। কয়েকদিন পরে ওরা পর্যবেক্ষণে গেল এরা মারা গেল কিনা। ওরা ভেবেছে এতক্ষণ মারা যাওয়ার একেবারে তারা গলে পচে গেছে, কিন্তু আশ্চর্য হয়ে গেল
ওরা তাদের ঘরে ঢুকে দেখতে পেল দুইজন সাহাবীর চেহারা, এদের স্বাস্থ্য পূর্বে যা ছিল তার চাইতে অনেক অনেক গুণ সুন্দর এবং সুদর্শন হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এতদিন তারা খেত দুনিয়ার খাবার, আর এই জেলখানার মধ্যে তারা খেয়েছে সরাসরি আল্লাহর জান্নাতি খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা ভালো হবে তো কি হবে? কাফেররা চিন্তা করলাম এদের কার বাঁচিয়ে রাখা যাবে না, জেলখানা আটকে রাখা যাবে না, এদের জন্য মৃত্যুদণ্ড রায় কার্যকরের ঘোষণা দিয়ে দিল। নির্ধারিত দিনে খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে আনা হবে, তাকে হত্যা করা হবে। খোবাইব ইবনে আদিকে এমন ভাবে প্রহার করা হলো, তারা ফাঁসিতে ঝুলাতে চাইল না। ওরা শরীরের এক টুকরো করে করে মাংস কেটে কেটে কষ্ট দিয়ে দিয়ে আল্লাহর এই জমিন থেকে কোরআনের এই সৈনিককে বিদায় করার জন্য তারা এইভাবে চেষ্টা করতে লাগলো। হযরতে খোবাইব ইবনে আদি এত কষ্ট সহ্য করতে লাগলেন, কিন্তু আল্লাহর কাছে একটাই ফরিয়াদ জানালেন, আল্লাহ কোরআনের প্রতি, তোমার প্রতি, নবীর প্রতি যে ঈমান, আল্লাহ আমার দেহের মাংস যদি শেষ হয়ে যায়, আমার জীবনটা হয়তো কিছুক্ষণ পরে বেরিয়ে যাবে। আল্লাহ আল্লাহ ঈমানের যেই নূর তুমি আমাকে দিয়েছো, আল্লাহ ঈমানের নূর দয়া করে তুমি কেড়ে নিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। খোবাইব ইবনে আদি আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করছেন। এক পর্যায়ে একজন কাফির খোবাইব ইবনে আদিকে বলল, ও খোবাইব ইবনে আদি, তোমার কি শেষ ইচ্ছা আছে নাকি? তুমি তো মারা যাবা, তোমার কি কোনো ইচ্ছা আছে নাকি? খোবাইব ইবনে আদি বললেন, আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দাও। হযরতে খোবাইব ইবনে আদি ওযু করে 2 রাকাত নামাজ পড়ার উদ্দেশ্যে দাঁড়ালেন। নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, যেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে এত জমে গেছেন, এত মজে গেছেন, তিনি যেন নামাজ শেষ করতেই তার মন চাই না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় গিয়ে ঈমানি মওত, শাহাদাতের মওত কামনা করে দোয়া করতেছেন। এক পর্যায়ে তিনি ভাবলেন, এইভাবে যদি নামাজে দেরি হয়ে যায়, কাফেররা মনে করবে আমি প্রাণ দণ্ডের ভয়ে এইভাবে সময় ক্ষেপণ করতেছি। তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়ে হযরতে খোবাইব ইবনে আদি কাফেরদের সামনে চলে গেল, জল্লাদের সামনে চলে গেল। এক পর্যায়ে ওই কাফেরদের মধ্য থেকে একজন বলল, ও খোবাইব ইবনে আদি, তোমার কি প্রাণের কোনো মায়া নাই নাকি? এত নির্যাতন করা হচ্ছে, তারপর তুমি ঈমান ত্যাগ করো না, ইসলাম ত্যাগ করতে চাও না, ব্যাপারটা কি? খোবাইব ইবনে আদি বলল, ও আল্লাহর দুশমনরা শোনো, মানুষের দেহ তো হচ্ছে ঈমানের জন্য, এই দেহে যদি ঈমানই না থাকে তাহলে দেহ থেকে লাভ কি? আমার দেহে ঈমান যদি না থাকে দেহের কোনো প্রয়োজন নেই। কাফেররা বলল, তোমাকে আমরা ছেড়ে দিতে পারি যদি তুমি অর্ডার দাও, তোমাদের এই কোরআন নাজিলের ধারক বাহক, কোরআন নাজিলের যেই ফ্যাক্টরি, বিশ্ব নবীকে যদি তোমার সামনে আমরা ঝুলিয়ে দিতে পারি, তাকে হত্যা করতে যদি তুমি সম্মত হও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে খোবাইব ইবনে আদি ওই কাফেরদের ডাক দিয়ে বলল, গর্জে উঠে বলল, ও কাফিররা, আমাকে প্রাণ ভয় দেখাও না। আমার হাবিব যার উপরে কোরআন নাজিল হয়, এই কোরআন নাজিলের কারখানা তোমরা বন্ধ করে দিতে যাচ্ছ। আমার প্রাণ থাকতে এটা আমি সম্মত নয়, এটা আমি হতেই দিতে পারি না। আমি একবার কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 100 বার এই পৃথিবীতে জীবন দেন আর মারা যান, আমি 100 বার কোরআনের জন্য, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে শাহাদাত বরণ করতে রাজি আছি। কিন্তু তোমাদের এই প্রস্তাবে আমি রাজি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কাফেররা ওই
খোবাইব ইবনে আদিকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, ওই মানের ঈমান বর্তমানও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই কাতারে শামিল করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানের দাবি যদি কুরবানি হয়, ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, লম্বা আলোচনা সময় পাবো না। প্রধান মেহমান আসার আগ পর্যন্ত যতটুকু সময়, আমার ভাইরা, এই কোরআনকে যদি ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস খানা বর্ণনা করে বলেন, বাসা রাজুলান আলা সারিয়াতিন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে একটা ছোট্ট কাফেলার নেতৃত্ব দিয়ে পাঠালেন, ইসলাম প্রচারের জন্য পাঠালেন। ওই কাফেলার ওই লিডার তিনি তার অনুগতদের নিয়ে যখন নামাজ পড়েন, যখন তারা নামাজ আদা করেন, ওই গ্রুপ নেতা ওই আমির যখন নামাজ পড়ার নামাজে যখন কেরাত করেন, কেরাতের প্রতি কেরাতের শেষে তিনি পাঠ করেন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পাঠ করেন। ফালাম্মা রাজাউ, যখন এই সৈন্যদল ইসলাম প্রচার শেষে মদিনায় ফিরে আসলেন, জাকারু যালিকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমির এইভাবে প্রতি রাকাতের শেষে কুল হু আল্লাহু আহাদ এই সূরা দিয়ে কিরাত শেষ করতেন। ফাকালা সালুহু লিআই শাইইন ইয়াসনাউ যালিক, ও আমার সাহাবীরা, তোমাদের আমিরকে জিজ্ঞেস করো কেন তিনি এইভাবে কোরআন তেলাওয়াতের শেষে সূরা ইখলাস পাঠ করে তিনি এইভাবে নামাজ শেষ করতেন। ফাসালুহু, তারা তাকে জিজ্ঞেস করলো। ফাকালা, ওই আমির বললেন, লিআন্নাহা সিফাতুর রহমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কারণে এই সূরাটি তেলাওয়াত করতাম। কুরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শব্দ, আল্লাহর গুণকীর্তন করা হয়েছে, আল্লাহর প্রশংসা করা হয়েছে, এই কারণে আমি এই সূরাটা তেলাওয়াত করতাম। ওয়া আনা উহিব্বু আন আকরাহা, আর আমি ভালোবাসি এটাকে আল্লাহর গুণকীর্তন করতে, কোরআন তেলাওয়াত করতে ভালোবাসি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, আখবিরুহু, আমার সাহাবীরা, তোমাদের ওই আমিরকে সুসংবাদ দিয়ে দাও, ইন্নাল্লাহা ইউহিব্বুহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তোমার এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। একটু আগায় আছেন, প্রধান মেহমান চলে এসেছেন, একটু আগায় আছেন আর কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগায় আছেন, সামনে আগায় আছেন আর কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমের ফুল ধারা তোমারই জন্য মতোয়ারা, আমি হতে পারি সবই হারা, যদি তোমার প্রেমের শুধু পাই গো সাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি মুহাব্বত আল্লাহর বান্দাদেরকে জান্নাতে পৌঁছে দেয়। কারণ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করছেন, হাদিসে কুদসিতে, মান শাগালাহুল কুরআন আন মাসআলাতিহি আতাইতুহু মিসলা মা উতিয়া সাইলিন। একজন ব্যক্তি আল্লাহর কাছে চাইলো, আল্লাহ আমাকে জান্নাত দাও, দুনিয়াতে ভালো রাখো, নানা কিছু চাইলো, কিন্তু একটা লোক আল্লাহর কাছে কিচ্ছুই চাইলো না, কোরআন গবেষণা নিয়ে, কোরআনের শেখানোর কাজে ব্যস্ত থাকলো, কোরআন নিয়ে ব্যস্ত থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ওই বান্দাকে যে কিছু চাইলো ওর চাইতে আফজালা মিনহু, তার চাইতে আমি অনেক বেশি কিছু দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই কোরআনের মহব্বত আমাদের পয়দা করা দরকার, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই কোরআনের প্রতি ভালোবাসা আমাদের জাগাতে হবে। কোরআনের প্রতি ভালোবাসার পরিবর্তে যদি আমরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, কোরআনের জালসা শোনার পরেও, মাহফিল শোনার পরেও যদি আমরা না মানি, তাহলে আমাদের অবস্থা আবু জেহেলদের চাইতে একটুকু ভালো হবে না। কারণ আবু জেহেলরাও কোরআন শুনতো, কথা ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাবরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চতুর্কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা রাত জেগে জেগে ওরা কোরআন শুনতো। কিন্তু ওরা কি মুসলমান হতে পেরেছে? আজকে আমাদের মধ্যে অনেকেই কোরআন মাহফিল শুনতে আসেন, শুনে এসে বক্তাদের কোয়ালিটি নির্ণয় করেন, এ বক্তা ভালো, কণ্ঠস্বর ভালো, এর ভালো নয়, এ তো রাজনীতি করে গেল, এই হলো সেই হলো, নানা কথা মন্তব্য করে বাড়ি যায়, কিন্তু আমল করার নিয়ত অনেকেরই থাকে না। যদি কোরআনুল কারীম শোনার পরেও যদি আমলের নিয়ত না থাকে, আবু জেহেল, আবু লাহাবরা কোরআন শুনতো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের চেয়ে ওরাই বেশি বড় মুসলমান হয়ে যেত। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি কোরআন শোনার পরেও যদি আমরা আমল না করি, কোরআনের প্রতি মুহাব্বত তৈরি করতে না পারি, আমরা আবু জেহেলদের চাইতে খারাপ তো হবই, শয়তানের চাইতে আমরা খারাপ হয়ে যাব। কারণ সময় পেলে একটা কথা বলতাম, বুখারী শরীফের একটা হাদিস নোটে রেখেছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করছেন, তাকে ফিতরার যাকাতের মালের তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রক্ষণাবেক্ষণের, গোডাউনের ঘর রক্ষণাবেক্ষণের। রাত্রিবেলা শয়তান এসেছে মানবের বেশে ওই টাকা পয়সা চুরি করার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে ধরে ফেললেন। লোকটি কাকুতি মিনতি করলেন, তার অভাব অনটনের কথা বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া হলো, বুখারী শরীফের হাদিস, তাকে ছেড়ে দিলেন। লোকটি আবার পরের দিন চুরি করতে আসলো, আবার তাকে ধরলো। এইভাবে 3 দিন ধরার পরে তৃতীয় দিনে এই লোকটি বলল, আপনি আমাকে ছেড়ে দেন, আপনাকে আমি কিছু কথা শিখিয়ে দিচ্ছি, কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি, যদি আমল করতে পারেন তাহলে আপনার তাকদীর খুলে যাবে। কি কালেমা? তিনি বললেন, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি রাত্রিবেলা ঘুমাতে যাবে, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে। ফাইন্নাকা লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, রাত্রিবেলা ঘুমানোর সময় যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা তোমার জন্য, তোমার হেফাজতের জন্য, তোমার নিরাপত্তার জন্য একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াকরুকা শয়তান, আর তোমার কাছে শয়তান কোনোদিনই আসতে পারবে না। আবু হুরায়রা চিন্তা করলেন, এত ভালো কথা শিখিয়ে দিলেন, ঠিক আছে যান, আপনাকে ছেড়ে দিলাম। সকালবেলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তোমার বন্দির কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, আজকে তার অভাব অনটনের কথা বলেছে, আমাকে কিছু আজকে কোরআনের কথা শিখিয়ে দিয়েছে, এজন্য আমি তাকে আজকেও ছেড়ে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি কি জানো সে কি বলেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে এই কথাগুলো বলেছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথাগুলো সে সত্য বলেছে, সঠিক কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সে ডাহা মিথ্যুক হুয়া কাযুব, সে ডাহা মিথ্যুক, কিন্তু তোমাকে সব শেষ রাতে যে কালামাগুলো শিখিয়ে দিয়েছে, এগুলো ভালো কথা শিখিয়ে দিয়েছে। আবু হুরায়রা তুমি কি জানো, তাআলাম মান তুখাতিবু মুনযু সালাসা লায়াল, 3 রাত ধরে তুমি যেই লোকের সঙ্গে কথা বলেছো, যাকে তুমি ধরেছো, তুমি কি জানো সে কে? কুলতুলা, আবু হুরায়রা বললেন, না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাকা শয়তান, এটা ছিল ইবলিস শয়তান। আমার ভাইয়েরা, ঘটনাটা সংক্ষেপের জন্য বললাম, ইবলিস শয়তান আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
কোরআনের কালেমা শিখিয়ে দিয়েছেন, কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন উম্মতের জন্য। এই যে ফজিলতের কথা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতের স্বীকৃতি দিয়েছেন। এই ফজিলতের আয়াতুল কুরসি পড়লে, রাত্রিবেলা পড়ে শুলে আল্লাহ তাআলা হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত করবেন, শয়তান তার কাছে ভিড়তে পারবে না। এই ফতোয়া উম্মতের জন্য উপহার দিয়েছেন ইবলিস শয়তান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সত্য বলে ঘোষণা দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। তাহলে আজকে যারা এই কোরআনুল কারীমের বিপক্ষ অবস্থান নেয়, মুসলমান নামদারি হওয়ার পরেও আজকে কোরআনের প্রতি যারা মহব্বত তৈরি করতে পারে না, কোরআনের আইনের পরিবর্তে যারা অন্য কিছু তৈরি করতে চায়, কোরআনের ভালোবাসার বাইরে অন্য ভালোবাসা প্রতিষ্ঠিত করতে চায়, ওরা শয়তানের চাইতেও খারাপ। জোরে বলুন কথা ঠিক কিনা? আর ওদের বলুন কথা ঠিক কিনা? কারণ শয়তান উম্মতের জন্য একটা হাদিস শিখিয়ে গেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা সত্য বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা কোরআন প্রেমিক হব না শয়তান প্রেমিক? কোরআন প্রেমিক। আজকের এই বিশ্ব নোংরা ভালোবাসা দিবসে আমরা সত্যিকার কোরআন প্রেমিক যেন হতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই কামনা করছি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। লম্বা আলোচনা ছিল এই প্রসঙ্গে, সময় সুযোগ হলে ইনশাআল্লাহ অন্য সময়ে অন্য মুহূর্তে আলোচনা হতে পারে। প্রধান মেহমানকে আমরা নতুন পেয়েছি, এবার উদীয়মান তরুণ বক্তা, আমরা তার কাছ থেকে শুনবো। আমরা তার জন্য দোয়া করছি রব্বুল আলামিন যেন তাকে কোরআনের জন্য কবুল করেন, কোরআনের জন্য হাফেজে কোরআন যারা কোরআনের জন্য জীবন দিয়েছেন, কোরআন প্রচার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এ পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যেন এইভাবে কোরআন প্রসারে মুখ্য ভূমিকা রাখার তৌফিক দান করেন, তাকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করছি। আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা পরবাসী, কবরবাসী হয়েছেন, কবরে শায়িত আছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনুল কারীম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। পরিশেষে এ কথাই বলতে চাই, আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি হলে অনুগ্রহ করে ধরিয়ে দিবেন, ভাষাগত কারণে কষ্ট পেলে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।